কোনো মুসলমান তান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজনীয়তাই নেই। আমরা তন্ত্রেই যেন ভরসা রাখি, এবং সেটা সনাতনী তন্ত্র। সনাতন ধর্ম হচ্ছে আদি অনন্ত। শাস্ত্র, শ্বাস, সাধনা করার একটা লক্ষ্য থাকা দরকার। তন্ত্র সাধনা করা মানে মদ খাওয়া, এটা কোথায় লেখা আছে? উচ্ছৃঙ্খল জীবনযাপনে কিন্তু জগৎজননীকে পাওয়া যায় না। গুরু যেভাবে যেভাবে বলবেন শিষ্যকে সেভাবে সেভাবে করতে হবে। বিষয়টি হলো কৌশী অমাবস্যা। তারাপীঠের সঙ্গে এই কৌশী অমাবস্যার একটা যোগাযোগ রয়েছে। পুরাণে বলছে এই কুশ হচ্ছে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর রোম। যাদের কাছে কোনো মন্ত্র নেই তারা জয়ের তারা বলে 1,00,000 বার জপ করবে। মন্ত্রটা যেন মন থেকে আসে। সবটাই না ভক্তির জায়গা। আমার ধ্যান, মন সবটাই যেন মায়ের দিকে থাকে। প্রত্যেকটি কর্মের মধ্যে না ভগবানকে সঙ্গে নিয়ে করতে হবে। কোনো গ্রহদোষ শ্মশানে বসে কি করে কাটানো যায়? কোনোদিন অমাবস্যায় কোনো গ্রহদোষ কাটানো যায় না। বহু মানুষ বগলামুখী প্রয়োগের মন্ত্রই জানে না। অবশ্যই ধর্মকে যুক্তি দিয়ে বিচার করে দেখুন, অমাবস্যায় আমরা মানুষকে বাঁচাতে পারি। আমাদের তন্ত্রেও প্রচুর জায়গায় কারণ ব্যবহার করা হয়, হোমেও ব্যবহার করা হয়। এই ভর বিষয়টা কিন্তু সঠিক নয়। ঠাকুর রামকৃষ্ণদেবের ভর হলো না কেন? মাথার চুল নাড়িয়ে নাচানাচি করে ভণ্ডামি করার জায়গা কিন্তু তন্ত্র সাধনা নয়। আমি ভীষণ রেগে যাই। আমি তো শুনেছি গোপাল ঠাকুরেরও ভর ওঠে না। আর গুগল থেকে দেখে কখনো মন্ত্র পাঠ করবেন না। তন্ত্র কিন্তু গুগল দেখে নয়। বশীকরণের জন্য আমার কাছে আসবেন না। নমস্কার বন্ধুরা, এতক্ষণে আপনারা দেখেই নিয়েছেন। আবারও আজকে আমাদের গেস্ট হিসেবে আছেন সোমানন্দ নাথ মহারাজ। নমস্কার মহারাজ। নমস্কার। প্রথমত আপনার কাছে অসংখ্য থ্যাংক ইউ, কারণ এর আগের পডকাস্ট দেখে বহু মানুষে আপনাকে আসার জন্য রিকোয়েস্ট করেছে এবং আমরাও আপনার সঙ্গে যোগাযোগ করে আপনাকে আনতে পেরেছি এবং আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের দর্শকদের জন্য সময় দিয়েছেন, তার জন্য আবারও থ্যাংক ইউ। আমিও খুব সমৃদ্ধ যে আসতে পেরে আবার। থ্যাংক ইউ। এইরকম আশীর্বাদটা সবসময় রাখবেন মাথার উপর। আচ্ছা মহারাজজি, আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে এই যে সামনেই তো আসছে কৌশিকী অমাবস্যা, তো কৌশিকী অমাবস্যা নিয়ে তো অনেকের মধ্যে অনেক রকম প্রশ্ন থাকে। একটু এই অমাবস্যাটা কতটা ভাইটাল বা কতটা এফেক্টিভ সেটা যদি আমাদের দর্শকদের একটু বলেন। হ্যাঁ, প্রথম যে বিষয়টি সেটা হলো কৌশিকী, অর্থাৎ এটা একটা দেবীর নাম। কিন্তু এই কৌশিকী অমাবস্যার সঙ্গে ভাদ্র মাসের অমাবস্যা মানে তেমন কোনো কৌশিকী দেবীর সঙ্গে তেমন কোনো যোগাযোগ নেই। প্রথম কথা হচ্ছে বিষয়টি হলো কৌশী অমাবস্যা, কৌশিকী নয়। আচ্ছা, এটা একটা কৌশিকী একটা হলো দেবীর নাম, মানে মায়ের একটি রূপের নাম। আচ্ছা। আর অমাবস্যাটা হলো কৌশী, এটা একটা ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে রয়েছে। 2 নম্বর যেটা, প্রত্যেকটি মাসেই আমাদের একটা করে অমাবস্যা পাই। এবার হিন্দু ধর্মে যারা তন্ত্র সাধনা করে, বিশেষ করে আমার পরম্পরার জানা মানুষ, তারা কৌশী অমাবস্যা ভাদ্র মাসে, জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যা এবং কার্তিক মাসের কার্তিকী অমাবস্যা বা দীপান্বিতা অমাবস্যা, এই 3টে অমাবস্যা আমরা বছরে খুব মেনটেন খুব বিশেষ ক্রিয়া প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার করি। কিন্তু আপনার যেটা কালী পুজোর সময় হয়, হ্যাঁ সেটাই তো দীপান্বিতা। দীপান্বিতা অমাবস্যা। ওই জন্যই কি দিওয়ালি নাম? দিওয়ালি হচ্ছে অবাঙালিদের ক্ষেত্রে খুব বেশি প্রচলিত, কিন্তু যারা আমরা কালীকুলের মানুষ আমরা এটাকে কার্তিকী অমাবস্যা বা দীপান্বিতা অমাবস্যা বলে উল্লেখ করি। আচ্ছা, এবার এইগুলোই কি তন্ত্রক্রিয়া বা পূজার কাজ খুব বেশি ভালো হয় আর কি। এই সময় বিশেষ কোনো সাধনা, যারা দেবীর সাধনা করছে তারা এই সময় যদি একটা পক্ষকাল ধরে করতে পারে খুব ভালো হয়। গোটা কৃষ্ণ পক্ষ জুড়ে একটা পুনশ্চরণ করলো যারা তন্ত্র সাধনায় রয়েছে, খুব উপকারী এই 3টি অমাবস্যায়। এবার ভাদ্র মাসের কৌশী অমাবস্যা, এই নিয়ে প্রচুর মানুষের একটা ভ্রান্ত ধারণা রয়েছে, কি যে তারাপীঠের সঙ্গে এই কৌশী অমাবস্যার একটা যোগাযোগ রয়েছে। কিন্তু যদি আমরা তথ্য দেখি তাহলে দেখতে পাবো যে বামদেব, তারাপীঠ ভৈরব, তার যে ওই শিমুল বৃক্ষে মায়ের আবির্ভাব, শিমুল বৃক্ষ বা শিমুল তলায় মায়ের যে অধিষ্ঠান, এই পুরোটাই হচ্ছে কৌশী অমাবস্যার সময় নয়। এটা হলো লক্ষ্মী পুজোর, কোজাগরী লক্ষ্মী পুজোর ঠিক আগের চতুর্দশীতে, অর্থাৎ শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে। তাই কৌশী অমাবস্যার সঙ্গে তারা মায়ের ওই পাদপদ্ম প্রতিষ্ঠা বা বামদেবের সাধনা সিদ্ধি, এগুলো কোনোটাই খুব একটা যোগাযোগ নেই।
এবং কৌশী নামের পেছনেও একটা বিশেষ গুরুত্ব আছে। সেটা হচ্ছে কৌশী অর্থাৎ কুশ। আমরা বিভিন্ন যারা পুজো পাঠ যারা করি, আমাদের কুশের প্রয়োজন হয়। তো এই পুরাণে বলছে এই কুশ হচ্ছে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর রোম অর্থাৎ রোমকূপ। আমরা জানি যে শয়ন একাদশীতে ভগবান নিদ্রায় গেছেন এবং উত্থান একাদশীতে তিনি আবার জেগে উঠবেন। এবার এই শয়ন একাদশী আর উত্থান একাদশীর মাঝখানে ভাদ্র মাসের কৌশী অমাবস্যা। এবার ধরুন এই সময় তো ভগবান ঘুমন্ত থাকেন, এই সময় যদি আমি তার রোম তুলে নিই, তার স্বাভাবিক তার ব্যথা পাবে, তার অসুবিধা হবে। কিন্তু শাস্ত্র বলছে কেবলমাত্র এই বিষ্ণুর শয়নে যাওয়া এবং বিষ্ণুর ওঠা এই সময়ের মধ্যে কেবলমাত্র এই কৌশী অমাবস্যার দিন, মানে ভাদ্র মাসের এই অমাবস্যার দিন যদি আমরা কুশ উৎপাটন করি, তাহলে সেই কুশ সারা বছর পবিত্র থাকে। তাই সেই কুশ থেকে নাম হচ্ছে কৌশী। তাই এই সঙ্গে কোনো দেবী কৌশিকীর বা কৌশিকী দেবীর আবির্ভাব বা তারাপীঠের কোনো যোগাযোগ নেই। হ্যাঁ, যেহেতু তারাপীঠ মহাপীঠ, তারাপীঠ মহাশ্মশান, যেখানে বহু মানুষ সিদ্ধি লাভ করেছে, এখনো করছেন, সেই হেতু অমাবস্যা যেহেতু যে কোনো তন্ত্র সাধনা, যে কোনো ক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু নামের উৎপত্তি বা কৌশী অমাবস্যার তাৎপর্য কি, তার সঙ্গে কিন্তু তারাপীঠ মন্দির বা বামদেবের কোনো যোগাযোগ সেই অর্থে নেই। আচ্ছা আচ্ছা গুরুজি, আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই কৌশিক অমাবস্যায় কেউ হয়তো প্রপার পুজো করবে না, কিন্তু কোনো একটা রিচুয়াল নিজে করতে চাইছে, কি করা উচিত সাধারণ মানুষের? সাধারণ মানুষ করতে পারে কি, যে এই কৌশী অমাবস্যাটা আমরা সবসময় জানি যে একটু নিশীতে করলে খুব ভালো হয়, অর্থাৎ রাত্রিবেলা। হ্যাঁ, আমরা ধরি যারা আমরা পুজো পাঠের মধ্যে থাকি, আমরা মোটামুটি তিথি নক্ষত্র দেখে 10টা সাড়ে 10টার পরে পূজার আসনে বসি। এবার যারা যে সমস্ত সাধারণ মানুষ এত পুজো পাঠ এত কিছু করতে পারবেন না, তারা অবশ্যই ওই গোটা দিনটায় সন্ধ্যার পর থেকে অর্থাৎ 6:30টার পর থেকে অন্তত পক্ষে 1টা থেকে 1:30টা অবধি একটি মাটির প্রদীপ নিন। মাটির প্রদীপের মধ্যে ঘি ঢালুন। ঘি দিয়ে প্রদীপটা আপনাদের কোনো বারান্দায় বা ব্যালকনি, যাদের বারান্দা রয়েছে বা যাদের ব্যালকনি রয়েছে, সেইখানে উত্তর দিকে মুখ করে প্রদীপটি রেখে দিন এবং নজর রাখুন যেন প্রদীপটা কোনোভাবেই পুরোপুরি জ্বলে না যায়। অন্তত 1টা অবধি একটু গাওয়া ঘি হলে খুব ভালো হয়, আর যদি গাওয়া ঘি না হয় অন্তত একটু উন্নত কোম্পানির কোনো ঘি ব্যবহার করুন এবং ওই প্রদীপটি জ্বালিয়ে রাখুন। এবং যারা দীক্ষিত, সামান্য দীক্ষিত বা যারা পূর্ণাভিষিক্ত, তারা তো গুরুর নির্দেশ অনুযায়ী কাজ করবে, কিন্তু যারা সামান্য দীক্ষিত এই সময় চেষ্টা করুন, মানে এই গোটা দিন, মানে রাত্রিটা জুড়ে, দরকার পড়লে সেটা ভোর ব্রহ্ম মুহূর্ত অবধি হতে পারে, অন্তত 1 লক্ষ জপ করার, মা তারার নাম। যাদের কাছে কোনো মন্ত্র নেই তারা জয় তারা বলে 1 লক্ষ বার জপ করবে। আচ্ছা, এবং যাদের কাছে কিচ্ছু নেই তারা মা নাম মন্ত্র জপ করবে, তাতেও মা খুশি হবেন। দেখুন একটা কথা বলি, সবটাই না ভক্তির জায়গা, বিশ্বাসের জায়গা। আমরা যে এত উপাচার মাকে দিই, এত ষোড়শোপচার, দশোপচার, পঞ্চোপচার, এত ভোগ রান্না করে দিই, উনি কি সত্যি সেটা, মানে আমরা কি তাকে কিছু দেওয়ার মতো উপযুক্ত, বা আদৌ কি ওনার খিদে পায়? হ্যাঁ, মানে গোটা জগৎ সংসারটাই তো তার, একদম আমরা তার নির্দেশে চলছি। তাই আমাদের এমন কোনো সাধ্য নেই যে আমরা তাকে কিছু দিতে পারি। মানে আমরা বেসিক্যালি গঙ্গা জলে গঙ্গা পুজো করি, মানে তারই জিনিস তাকেই দিচ্ছি। কিন্তু আমরা যেটা দিতে পারি সেটা হলো ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা এবং নিয়মানুবর্তিতায় শৃঙ্খলতা অবলম্বন করা। অর্থাৎ গুরু যেভাবে যেভাবে বলছেন, এই যে 1 লক্ষ জপ, মাতৃনাম মালা নিয়ে নিন, রুদ্রাক্ষ মালা নিয়ে নিন, সেই মালায় জপ করুন। 108টা রুদ্রাক্ষের মালায় জপ করুন। যাদের কাছে রুদ্রাক্ষ মালা নেই, আমি একটা খুব ছোট্ট টোটকা বলছি, 108টা নকুল দানা নিন, 2টো বাটি রাখুন সামনে, একটা করে মন্ত্র বলবেন, একটা বাটি খালি রাখুন, একটা বাটিতে ভর্তি নকুল দানা। 108টা, একটা করে মন্ত্র বলবেন, একটা করে নকুল দানা পাশের বাটিতে রাখবেন, এটাও গোনা হয়ে গেল। বিষয়টা হচ্ছে কি, মন্ত্রটা যেন মন থেকে আসে। মানে আমাকে 1 লক্ষ জপ করতে হবে বলেই জপের দিকে মন চলে গেলে হবে না।
আমার ধ্যান মন সবটাই যেন মায়ের দিকে থাকে। মানে আমার এরকম হবে না যে আমাকে ওটা কমপ্লিট করতে হবে, মানে আমাকে এই বিষয়টা নয়, মানে আমি মায়ের নাম করছি, সেটা 1 লক্ষ হতে পারে, মা নাম জপ করতে তো সারাদিন আমরা জপ করি। হ্যাঁ, তো আমি বলছি যে এই সময়টা অন্তত খুব করা ভালো। যারা পূর্ণাভিষিক্ত, অন্তত আমি একজন শুভানুধ্যায়ী হিসাবে বলতে চাই যে ওই যে কৌশী অমাবস্যার যে আগের 15টা দিন অবশ্যই পুনশ্চারণ করুন গুরুদের আদেশ নিয়ে। অবশ্যই যারা রহস্য পূজা শিখেছেন তারা রহস্য পূজা অর্চন করুন। মানে রহস্য পূজা বলতে কি? তন্ত্র সাধনা? তন্ত্রের একটি গুপ্ত ক্রিয়া, আচ্ছা, যেটা একমাত্র যারা পূর্ণাভিষিক্ত কৌল তারাই এটি করার অধিকারী। তো মানে এগুলোর মধ্যে কি কি ক্রিয়া পরে যদি একটু আপনি খুলে বলেন। সবটা তো খুলে বলা অন্তত যেগুলো যেহেতু গুপ্ত ব্যাপার, মানে এখানে ত্রিপাত্র স্থাপন হয়, 3টি পাত্র। আচ্ছা, কোথাও পঞ্চপাত্র স্থাপন হয়, কোথাও নবপাত্র স্থাপন হয়। মানে এগুলো কি ঘটের মতন? না, একটা একদম পাত্র, যার যার নিজস্ব পাত্র আছে, সেই পাত্র হিসাবে স্থাপন, মানে যতটুকু বলা যায় আর কি। বুঝতে পেরেছি। সুধা ঘট স্থাপন হয়, সেখানে বিশেষ মন্ত্রোচ্চারণ হয়, এইটুকুই মানে বাইরে প্রকাশ করা আমার মনে হয় খুব ভালো, কারণ যেহেতু এটা গুপ্ত পুরোটাই, এবং এই সময়টায় কোনো অদীক্ষিত বা কোনো অভিষিক্ত ছাড়া কোনো ব্যক্তি ওই সময় থাকতে পারবে না ওই ঘরের মধ্যে, ওই এরিয়ার মধ্যে। যখন আমরা চক্রানুষ্ঠান করি, যারা আমরা কৌল সাধকরা রয়েছে, সেই সময়ও কোনো অদীক্ষিত বা কোনো যাদের কোনো অভিষেক নেই তারা ওই সময় উপস্থিত থাকতে পারে না। তো এই সাধনা করে কি তৃতীয় কোনো ব্যক্তির উপকার করা সম্ভব? 100 বার করা সম্ভব। তার কারণ হচ্ছে, এটা আমার গুরু আচার্যরা বলতেন যে আগে নিজে জ্যাকেট পরো, তারপরে অপরকে উদ্ধার করবে। আমি যদি নিজে খুব বড় একটা জ্যাকেট পরি, আমার কিন্তু খুব ঠান্ডা লাগবে না, সে সিকিমে গেলেও লাগবে না, কোথাও গেলে। কিন্তু আমি যদি একটা জ্যাকেটটা ওই অগোছালো ভাবে পরে গেলাম, কিন্তু যখনই আমি শীতের জায়গায় কোথাও যাচ্ছি, আমার সারা গায়ের লোম খুব খাড়া হয়ে যাচ্ছে, আমি নিজেই অচৈতন্য হয়ে যাচ্ছি। শাস্ত্রও তাই। মানে এই যে আমরা এই বিভিন্ন অমাবস্যায় যে টানা পুনশ্চরণ করি, যারা মুন্ড সাধনা শিখেছেন তারা অবশ্যই পঞ্চমুণ্ডী সাধনায় বসুন, যারা চিতা হোম শিখেছেন তারা অবশ্যই এই অনুষ্ঠানগুলো করুন, তাতে ভীষণ ভীষণ উপকারী। কিন্তু এইসব সাধনাগুলো কি নিজের বাড়িতে তো সম্ভব না? এগুলোর জন্য দেখুন, এই যে মুন্ড সাধনা, এই মুন্ড সাধনার একটা বিশেষ শাস্ত্রে বলছে, যোগিনী তন্ত্রে বলছে যে নির্জন স্থানে, সেটা নেসেসারি শ্মশানই হতে হবে এরকম কোনো নয়, স্থানটা যেন নির্জন হয়। মুন্ড সাধনায় বলছে যে মুন্ডাসন হবে সেটা 4 হাত বাই 4 হাত তার হবে উচ্চতা, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ। এবং এইটা যে শুধুমাত্র শ্মশান ক্ষেত্রেই হবে এরকম নয়। আমি এরকম বহু পঞ্চমুণ্ডী দেখেছি যেগুলো আশ্রমে রয়েছে, যেগুলো পীঠে রয়েছে, বহু প্রাচীন পীঠে, এবং যেগুলো খুব গুপ্ত। আচ্ছা, মানে সচরাচর আপনি সামনে দিয়ে গেলেও বুঝতে পারবেন না। যেমন বক্রেশ্বরে প্রচুর পঞ্চমুণ্ডী আছে, ওকে, কিন্তু এমন ভাবে সেটা গুপ্ত ভাবে, হ্যাঁ, কিছু কিছুগুলো গুপ্ত রয়েছে, আবার কিছু কিছুগুলো লেখাও রয়েছে ফলক দিয়ে যে পঞ্চমুণ্ডীর আসন। এই সাধনা করে আলটিমেটলি মানে কোন জায়গায়, কোন উচ্চতায় ওঠা সম্ভব? দেখুন, সাধনা করার একটা লক্ষ্য থাকা দরকার। মানে আমি কি লক্ষ্যে সাধনা করছি। কিছু মানুষ আছেন, কিছু সাধক আছেন যারা চাইবেন সাধনা করে আমি মাকে পেতে চাই, মায়ের দেখা চাই, আমি মাকে অনুভব করতে চাই। আবার কিছু মানুষ চাইবেন যে আমি শুধু মাকে নয়, আমি গোটা জগৎ সংসারকে নিয়ে মাকে অনুভব করতে চাই। মানে আমি শুধু একা নয়, আমি সবাইকে নিয়ে সেই জায়গা পেতে চাই। তো এই ফিল পাওয়া যায়? আমি তো প্রচুরবার পেয়েছি। এবং আমি শুধু নই, আমার মায়ের মিশনে যারা যারা আসেন, যে সমস্ত ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন, তারা প্রত্যেকেই কিছু না কিছু ফিল করতে পারে। যেমন আমি একটা ছোট্ট ঘটনা বলি। কিছুদিন আগেই ফলহারিণী কালী পূজা গেল। ফলহারিণীর মানে হচ্ছে ফল, মা অশুভ ফল নিয়ে শুভ ফল দান করেন। তো আমার এক শিষ্যার বারাসাতে থাকেন, তো সেই শিষ্যা ট্রেনে করে আসছিলেন, তো এসে বালিগঞ্জ থেকে তার ব্যাগ চুরি হয়ে যায়, পার্টস, এবং সে তার বাচ্চা মেয়েকে নিয়ে আসছিলেন। এবং সে যখন আমার বাড়িতে ঢুকছেন, সে ভীষণ মানে একদম চিন্তিত যে কি করবে, তার মধ্যে সমস্ত এটিএম কার্ড মার্ড সবই রয়েছে। তো আমি তাকে বলি যে যেটা নিয়ম, যে সবার আগে থানায় যাওয়া, সেগুলো কমপ্লেন করা, সমস্ত কিছু বন্ধ করা।
তো সে সেগুলো করে মাকে ফল দান করে। যখন সে বেরিয়ে যায় তখন আমি তাকে বলি যে মায়ের ওপর ভরসা রাখো, আজকে এসছো, নিশ্চয়ই তোমার শুভ ফল বা তোমার হারিয়ে যাওয়া জিনিস তুমি খুঁজে পাবে। মিরাক্কেলের মতো সে যখন ঢাকুরিয়া স্টেশন অবধি পৌঁছয় তারপরেই ফোন করে আমার বাড়িতে। ফোন করে সে অঝোর কাঁদতে কাঁদতে বলে যে ওই ব্যাগটা পেয়েছে, কে পেয়েছে, মানে তিনি আদৌ নিয়েছেন বা তিনি রাস্তায় ওটা পড়ে গেছে বলে তুলে নিয়েছেন এই বিষয়টা আমি জানি না, কিন্তু সে যে পেয়েছে সে ফোন করে ওকে বলছে যে আগামীকাল শিয়ালদা থেকে 12টার সময় তুমি এসে তোমার ব্যাগটা নিয়ে যাও। ব্যাগটা পাওয়া গেছে গোসাবায়। তার মানে দিনের দিন মা কিন্তু ফলদান করেছেন। একদম মিরাকেল সত্যি। এবং সে মানে নিজেই তখন ফোন করছে, আমি পুজোয় ছিলাম, লাউড স্পিকারে, মানে সে নিজে থরথর করে কাঁপছে, সেটা বোঝা যাচ্ছে ওনার ভয়েসে, এবং অদ্ভুতভাবে মা কিন্তু ফল দেন। এবার বিষয়টা হচ্ছে কি, সবটাই ওই বললাম বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা এবং শৃঙ্খলতা। উশৃঙ্খল জীবনযাপনে কিন্তু জগৎ জননীকে পাওয়া যায় না। গুরু যেভাবে যেভাবে বলবেন শিষ্যকে সেভাবে সেভাবে করতে হবে। এমন বহু মাতৃ সাধক আছেন যারা তার শিষ্যকে বলেছিলেন শুধু কালী নাম জপ কর, কিচ্ছু বলবি না, কালী কালী বলবি। শিষ্য নিষ্ঠার সাথে শুধু সারাদিন কালী কালী জপেছে, তাতেই উদ্ধার। মানে শৃঙ্খলবদ্ধ জীবন, সকালবেলা ওঠা, বাথরুম থেকে ফ্রেশ হয়ে স্নান সেরে সূর্য প্রণাম করা, যার যার কর্মস্থলে আছে তারা যাওয়ার আগে অন্তত কিছু মন্ত্র পাঠ করা, না পাঠ করতে পারলে অন্তত শোনা, তারপরে বেরিয়ে সারাদিন মায়ের নাম জপ করা। মানে কর্ম তো অবশ্যই করবেন, কর্মর সঙ্গেই ধর্ম করতে হবে, কিন্তু প্রত্যেকটি কর্মের মধ্যে না ভগবানকে সঙ্গে নিয়ে করতে হবে, এটাই বলা। ঠিক কথা। আচ্ছা গুরুজি, এবার আপনার কাছ থেকে জানবো, এই সামনে কৌশিক অমাবস্যা, তো কি কি করতে হবে তো মোটামুটি বললেন, কি কি কাজ করা একদম উচিত নয়, মা রুষ্ট হবেন, সেটা যদি একটু বলেন। হ্যাঁ, এখানে আমি একটু বলি। ধরুন কৌশিক অমাবস্যা, এই অমাবস্যায় আমরা কি করতে পারি? যারা আমরা জীব সেবায় মানুষকে উদ্ধারের জন্য নেমেছি, চেষ্টা করছি যাতে তারা সঠিক পথ পায়, আমরা সবসময় সেই সময় চেষ্টা করতে পারি যারা মরণাপন্ন মানুষ, যারা বিভিন্ন রকম শত্রুর জ্বালায় জর্জরিত, যারা নানা রকম তন্ত্র ক্রিয়ার দ্বারা জর্জরিত, আমরা তাকে বাঁচাতে পারি। কিন্তু আমি বহু জ্যোতিষী তান্ত্রিকদের দেখেছি এই একটি অমাবস্যায় মাঙ্গলিক দোষ কাটাচ্ছেন, গ্রহদোষ কাটাচ্ছেন, কাল সর্পদোষ কাটাচ্ছেন, শত্রু নাশ করছেন। মানে কিভাবে সম্ভব? মানে এটাই বুঝতে পারছি না, কোনো গ্রহদোষ শ্মশানে বসে কি করে কাটানো যায়? মানে এটা তো কখনো সম্ভব নয়। আপনি বলছেন, কিন্তু সাধারণ মানুষ তো বোঝে না এগুলো। এবং তাতে কি হচ্ছে কি, ধরুন কুণ্ড তো একটাই, হোমের কুণ্ড। আমার সঙ্গে যে সমস্ত ভক্তরা বিভিন্ন পীঠে যায় তারা দেখেছেন আমাদের কিন্তু কুণ্ড আলাদা হয়। আচ্ছা, এক একটা কাজের এক একটা আলাদা। হ্যাঁ, মানে সেখানে যদি 4 জন উপস্থিত থাকে তাহলে 4খানি কুণ্ড। ওকে। আমি কখনো একটা কুণ্ডের মধ্যে 10 জনকে বসিয়ে তাদেরকে ভুলভাল কাজ করিয়ে, কারণ দেখুন তারা তো আমাকে সেই কাজের জন্য কিছু প্রণামী দেবেন, তারা যে প্রণামীটি আমাকে দেবেন তারা নিশ্চয়ই সেটা কষ্ট করে উপার্জন করে আমাকে দিচ্ছেন। তো আমারও সেই উপার্জনের মর্যাদা রাখা দরকার। সেই কারণেই মানুষ 7 দিন 16 দিন পরে মারাত্মক রকমের রিভিউ পায়, এবং সেই রিভিউগুলো আমার যে সামাজিক মাধ্যম রয়েছে সেখানে আমি সবসময় দেওয়ার চেষ্টা করি যে তারা কিভাবে উপকৃত হচ্ছেন। তাই বলছি, একটা কথা বলি যে কোনোদিন অমাবস্যায় কোনো গ্রহদোষ কাটানো যায় না, এটা সবার আগে জানা দরকার। আপনারা যে কোনো জ্যোতিষী তান্ত্রিকদের কাছে যাচ্ছেন অবশ্যই জেনে নেবেন যে কোন তিথিতে তারা সেই কাজটি করছেন। আর 2 নম্বর, একই কুণ্ডে বসে শত্রু নাশ হচ্ছে, একই কুণ্ডে বসে আবার বাঁচানো হচ্ছে, একই কুণ্ডে বসে এই, মানে এটা সম্ভব নয়। প্রত্যেকটির তো আলাদা একটা ক্রিয়া রয়েছে। আর এখনকার মানে যেটা আমি এই যে কুণ্ডতে বা যখন এই যে হোম যজ্ঞ হয় তখন আমরা সাধারণত জেনে থাকি যে বেলপাতা ঘিয়ে ডুবিয়ে দেওয়া হয়, এছাড়া কি বিশেষ কিছু জিনিস আছে? হ্যাঁ, মানে ধরুন যেমন যদি কেউ বগলামুখী প্রয়োগ করে তারা গুঁড়ো হলুদ ব্যবহার করবে। আচ্ছা, হ্যাঁ। কুণ্ড সাজানোর আগেও আমি অনেক জায়গায় দেখেছি রঙিন ওই আবির। হ্যাঁ, এটা বলে স্থন্ডিল। এটা এই নিয়ে যদি একটু বলেন। স্থন্ডিল, হ্যাঁ,
বিশেষ করে এটা অনেকে যন্ত্র বলে উল্লেখ করেন, কিন্তু এটা যন্ত্র নয়, এটা স্থন্ডিল। কারণ হচ্ছে যন্ত্রে দেখবেন একটা নির্দিষ্ট প্রত্যেকটি দেবীর যন্ত্র আছে আলাদা আলাদা। এবার উত্তর দিকে 3টি রেখা এবং পূর্ব দিকে 3টি রেখা, এই দুটি যে ডিফারেন্স, এটাই প্রমাণ করে দেয় এটা স্থন্ডিল, এটা ছাড়া কোনোভাবেই কুণ্ড স্থাপন করা সম্ভব নয়। এবার কেউ শুধুমাত্র পাটকাঠি দিয়ে এঁকে ফেলে, কেউ আবার বিভিন্ন রকমের রঙিন মানে রং দিয়ে, সিলভার থাকে, গোল্ড কালার থাকে। এবং বেসিক্যালি যেটা হয় কি, দেখুন বগলামুখী যদি কেউ প্রয়োগ করে, সে হলুদ রং দিয়ে ব্যবহার করতে পারে, লাল ব্যবহার করতে পারে। কেউ যদি কালী হোম করতে চায়, তারা লাল, সবুজ এই ব্যবহার করতে পারে। কেউ যদি মা তারার হোম করতে চায়, সে অবশ্যই মানে নীল রঙের আবির, সবুজ রঙের আবির এগুলো ব্যবহার করতে পারে। এছাড়াও পঞ্চগুড়ি বলে একটি জিনিস পাওয়া যায় যেটা দশকর্মায়, সেই পঞ্চগুড়ি মানে 5 রকমের রং দিয়ে আমরা ওই স্থন্ডিলটি আঁকতে পারি খুব সুন্দরভাবে। এই আঁকার সিম্বলগুলো কি হয়? সূর্য, চাঁদ? না, এটা তো পুরো আলাদা। এটা হচ্ছে তন্ত্রের, যেহেতু এটা প্রত্যেকটি দেবীর আলাদা আলাদা বিষয় রয়েছে, তো সেই সিম্বলটা অ্যাকচুয়ালি আঁকা হয়, সিম্বলটা ওখানে আঁকা হবে। এবং তার উপরে যোনি দিয়ে, কিন্তু মানে যোনি যেরকম হয় ত্রিকোণ, সেইভাবে কাঠ স্থাপন করা হবে। আচ্ছা, এবার এই যজ্ঞের ক্ষেত্রেও তো দেখেছি কেউ পাটকাঠি দিয়ে করে, কেউ বেলকাঠ দিয়ে করে। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে পাটকাঠিটা খুব কম ইউজ করতে হবে। আচ্ছা, মানে এগুলো তো তন্ত্রোক্ত হোম, তন্ত্রোক্ত হোমে বেলকাঠ, আম কাঠ এগুলো ইউজ করতে পারি, পাটকাঠিও ইউজ করতে হবে, তবে খুব সামান্য। ধরুন অগ্নি জ্বালানোর সময়, শুরুর সময় যে জিনিসটা দিয়ে অনেককে দেখেছি লাইটার দিয়ে ধরিয়ে জ্বালিয়ে দিল, যেটা পুরোপুরি অশাস্ত্রীয়। অনেককে দেখেছি মোমবাতি ধরে এরকম করে জ্বালিয়ে দিয়েছে, কর্পূরটা দিয়ে ঘুরিয়ে, এক্স্যাক্টলি একটা কর্পূরের ডালা আগুন ধরিয়ে দিয়ে দিল আর কি। মানে এইভাবে কিন্তু কোনোদিন হয় না। মানে এটা একটু মানে একটু বই ঘাটতে হবে তার জন্য, মানে তার জন্য পড়াশোনা করতে হবে। যে পাটকাঠি একটা কাঠি কুণ্ডের বাইরে নিক্ষেপ করতে হবে, তারপরে 3 দিকে ঘোরাতে হবে। অনেকে দেখেছি সামনে দিক দিয়ে অগ্নি প্রজ্বলন করে, যেটা একেবারেই উচিত নয়। আচ্ছা, আমাদের যেসব দর্শকরা বহু গুরুজি, বহু মানুষকে দিয়ে তো এরকম কাজ করান, তো তারা যে প্রতারিত হচ্ছে না সেটা বোঝার জন্য আপনি কিছু টিপস দিন না, যেমন কোন দিকে মুখ করে বসা উচিত, বা এরকম কিছু রিচুয়াল যেটা আমার দর্শকরা দেখে বুঝতে পারবে তারা ভুল খপ্পরে পড়ে গেছে। এক্ষেত্রে বলি, সব থেকে যেটা ধরার বিষয় সেটা হচ্ছে, যে আচার্য বা সাধক কুণ্ডে বসবেন হোম করার জন্য, সে সবসময় উত্তর দিকে মুখ করে বসবে। সাধক সবসময় উত্তর দিকে মানে নর্থ ফেস মুখ করে বসবে। বহু লোককে দেখেছি বিভিন্ন দিকে বসে যেতে, দিক নির্ণয় না করে, সামনে এদিকে। হ্যাঁ, মানে যেহেতু পেছনে ব্যানার রয়েছে, সামনে বসে গেলাম, ছবিটা ভালো আসবে। কিন্তু এটা যে শুধু ছবির বিষয় নয়, এটা ভাবতে হবে প্রথম। 2 নম্বর হচ্ছে, আমি বহু মানুষকে শুনেছি বিভিন্ন শ্মশানে পাশাপাশি হোম করতে গিয়ে প্রচুর ভুল মন্ত্র বলেন। মানে আমি একটা কথা বলছি, আর কি করেন, বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজান, এত জোরে বাজান যাতে পাশাপাশি যারা মানুষ বসে আছে তারা মন্ত্র শুনতে পারেন না, এটা হতে পারে। নচেত তিনি মন্ত্র ভুল বলছেন জানেন, জেনেই ওই ঢাকটা বাজাচ্ছেন বা কাশিটা বাজাচ্ছেন বা ঢোলটা বাজাচ্ছেন, যাতে পাশাপাশি যে সমস্ত সাধকরা বসে আছে তারা যেন ওই ভুল মন্ত্রটা শুনতে না পায়। বাহ! তার কারণ হচ্ছে বহু মানুষ বগলামুখী প্রয়োগের মন্ত্রই জানে না, অতএব তারা কাজ করতে বীজ মন্ত্র ভয়ঙ্কর উচ্চারণ করেন। আমার কাছে বহু প্রমাণ রয়েছে, আমি নিজের চোখেও দেখেছি, দেখেও বলতে চাই কিন্তু বলতে পারি না, কারণ সেটা তার নিজস্ব ব্যাপার। কিন্তু আমি মানুষজনকে বলছি, যারা দর্শকরা রয়েছেন, যারা এই ভিডিওটি দেখছেন, তাদেরকে বলছেন দয়া করে একটু নিজেরাও একটু পড়াশোনা করুন। আচ্ছা, মানে এটা তো আপনি সাংঘাতিক বললেন, কিন্তু আপনাকে আমি বলবো, আপনি কি সেই ভুলভাল মহারাজ বা তান্ত্রিকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, অবশ্যই বলতে চাই। তার কারণ হচ্ছে যে যারা ভুল মন্ত্র পড়ছেন, মানুষকে ভুল বলছেন, হ্যাঁ অবশ্যই একটুখানি দেখে বলবেন। তার কারণ হচ্ছে কোনো অমাবস্যায় কোনো রকম গ্রহদোষ নাশ করা যায় না। প্রথম কথা, গ্রহদোষ অমাবস্যা মানেই কাটানো যায় এরকম নয়। তিথি নক্ষত্র সমস্ত দেখে, পঞ্জিকা দেখে, তারিখ ঠিক করে তারপরে গ্রহদোষ প্রশমন করতে হয়। আর 2 নম্বর হচ্ছে, একই কুণ্ডে শত্রু নাশ হচ্ছে,
একই কুণ্ডে গ্রহদোষ নাশ হচ্ছে, একই কুণ্ডে মাঙ্গলিক দোষ প্রশমন হচ্ছে, এইভাবে কিন্তু কখনো করা যায় না। মানুষজনকে সবসময় অনুরোধ করছি, আজও অনুরোধ করছি, যে সমস্ত দর্শকরা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ধর্মকে যুক্তি দিয়ে বিচার করে দেখুন, কারণ কখনো বোকা মানে ভয় পাবেন না। ধর্মকে ভয় পেলে কিন্তু বোকা হয়ে যাবেন। কারণ আপনাকে বোকা বানানোর জন্য এখন প্রচুর জ্যোতিষী তান্ত্রিক বসে রয়েছে। কারণ দেখুন, অমাবস্যায় আমরা মানুষকে বাঁচাতে পারি। কেউ মারাত্মক হারে বিপদগ্রস্ত, তাকে আমি বাঁচাতে পারি। এবং সব থেকে আমার যেটা বক্তব্য, যে আমরা অমাবস্যায় নিজেরা সাধনা করতে পারি। সাধকরা নিজেরা আরো উচ্চ স্তরে পৌঁছানোর জন্য, আরো ভগবতীর কৃপা পাওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি। বাদবাকি তিথি নক্ষত্র তো রইল, চতুর্দশী রইল, অষ্টমী রইল, কৃষ্ণপক্ষের গোটা 14টা দিন রইল, আমরা সেই সময় মানুষজনকে বাঁচাই। কিন্তু এই সময় এই যে ধরে রাখুন বশীকরণ বা মারণ বা উচাটন এই ধরনের কাজ বলছেন করা উচিত নয় বা হয় না? একদমই করবেন না। তার কারণ হচ্ছে আপনি যাকে বশীকরণ করছেন, এবার আপনি তো একতরফা দেখে বশীকরণ করছেন। যে আপনাকে একজন এসে বলল যে একে আমার ভালো লাগে বা একে আমার পছন্দ, আপনি আমাকে একে বশ করে দিন। এবার আপনি তো তার বিষয়ে সবকিছুই জানেন না, আপনি যাকে বশ করতে যাচ্ছেন তার বিষয়ে কিছু জানেন না। মানে আপনি বেসিক্যালি একতরফা ভাবে নিজের ক্রিয়া অপপ্রয়োগ করছেন। এতে কিন্তু বুমেরাং হতে পারে। কারণ আমার কাছে এরকম বহু মানুষ আসে যারা বলে বশীকরণ করে দিন। দেখুন, আমি এসব করিও না, আমি পছন্দও করি না। কারণ কাউকে বশীকরণ করে বেশি দিন টিকিয়ে রাখা যায় না। যদি সে টেকে, সে এমনিই টিকবে। হ্যাঁ, আমি কি করতে পারি? কেউ বিভিন্ন রকম তন্ত্রক্রিয়ায় জর্জরিত হয়ে গেছে, তার পরিবার শেষ হয়ে যাচ্ছে, তার গোটা অর্থনৈতিক জায়গা নষ্ট হয়ে গেছে, সে কর্ম হারিয়ে ফেলেছে, তার কোনো গ্রহের সমস্যা রয়েছে, আমি সেইগুলো দেখতে পারি। তার বিবাহের যোগ আসছে না, সেইটা দেখতে পারি। কিন্তু কাউকে ক্ষতি করা, অযৌক্তিকভাবে কাউকে বশ করা, এগুলো আমার প্রয়োজনও নেই। এবং আমি যারাই বলে তাদেরকেই বলি যে বশীকরণের জন্য আমার কাছে আসবেন না। খুব ভালো। আচ্ছা গুরুজি, একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে ধরে রাখুন আমাদের যখন শরীর খারাপ হয় আমরা তো কিছু সিমটম পাই, জ্বর হলে গা গরম হবে বা যেটাই হোক, আমরা তখন ডক্টরের কাছে যাই। তো আপনিও তো স্পিরিচুয়াল ডক্টর, তো আপনার কাছে কোনো মানুষ যখন আসবে কি দেখে আসবে, মানে কি সমস্যাগুলো হলে তারা বুঝবে যে তাদের ওপর কোনো তন্ত্রক্রিয়া হয়েছে? বেসিক্যালি কি হয়, যে ধরুন মারাত্মক হারে শরীর খারাপ হয়েছে, কোনো ডাক্তার সারাতে পারছেন না। কলকাতা, বম্বে, দিল্লি, এরকম আমার প্রচুর প্রমাণ আছে। কোনো ডাক্তার সারাতে পারছেন না তার রোগ, মানে টেস্ট করাচ্ছেন কিন্তু টেস্টে সবই ঠিক, কিন্তু তার শরীর খারাপ। সেক্ষেত্রে তখন অবশ্যই কোনো সাধকের পরামর্শ নিন। আপনি সরাসরি তার কাছে যান, আপনাকে দেখেও প্রচুর সাধক বলে দিতে পারে যে আপনার ওপর কিছু হয়েছে কিনা। এবং আপনার জন্মকুণ্ডলী নিয়ে যান, সাধককে দিয়ে বিচার করান যে এরকম কিছু সম্ভাবনা হয়েছে কিনা। যেমন আমি বলছি, আমার কাছে এখন বহু মানুষ আসেন যাদের সাথে কথা বলতে বলতে হয়তো আমার কাছে বিরাটি থেকে এক ভদ্রলোক, এক ভদ্রমহিলা এসেছিলেন, তার মেয়ে বিদেশে থাকেন, 7 বার মিসক্যারেজ হয়েছে তার, এবং তার পেটেই মিসক্যারেজ হয়েছে, প্রত্যেকটি ছেলে ছিল এবং মিসক্যারেজ হয়েছে। তো সে বিভিন্ন তন্ত্র সাধকদের কাছে গেছে, প্রচুর ঠকেছে। তা আমার কাছে এসেছিল জানতে যে কে করছে, কোথা থেকে করছে। তো আমি তার মেয়েকে দেখতে পাইনি, তার বাবা মাকে দেখতে পেয়েছি। দেখতে পেয়ে আমি পুরো কোথায় সেই তান্ত্রিক আছে, কোন এরিয়াতে সেই তান্ত্রিক আছে, আমি সব বলেছিলাম। সে তখন তার মেয়েকে জানায় যে এরকম এরকম তুই চিনিস। মেয়ে বলছে আমি জানুয়ারি মাসে আমার পরিবারের লোকেরা ওই তান্ত্রিকের কাছে গেছিল এবং তারা যায় ওই তান্ত্রিকের কাছে রেগুলার। তার মানে এগুলো কিন্তু বলা সম্ভব। এটাই সাধনা। সাধকরা নিজেদের ভেতর এমন শক্তি তৈরি করবে যাতে মানুষজনকে সামনে দেখলেই বলা যাবে যে তার মধ্যে কি হয়েছে। আচ্ছা, এটা বুঝলাম। তাহলে সত্যি আমার ধারণা যে আমার দর্শকরাও বুঝবে যে কি সমস্যায় পড়লে তাদের উচিত যে আপনাদের কাছে আসার। আচ্ছা, এবার একটা জিনিস জিজ্ঞাসা করবো, নিউট্রালি জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে কোন তন্ত্রক্রিয়া করলে মানুষের ফাটাফাট রেজাল্ট পাবে, মানে কোনটা বেশি স্ট্রং? আমাদের এই বৈদিক তন্ত্র মতে আপনারা যে কাজগুলো করছেন সেগুলো, নাকি মুসলিম তন্ত্র? কারণ এই মুহূর্তে কিন্তু মুসলিম তন্ত্র নিয়ে অনেক বাঙালির মধ্যে অনেক উচ্চাসা আছে এবং তারা যায়ও রীতিমতন
রেগুলার নামাজে মানে ইয়েতে যায়, মসজিদে যায় বা বিভিন্ন পীর বাবার কাছে যায়। তো আপনি একটু আপনার মতামতটা বলুন যে কোন তন্ত্র বেশি স্ট্রং? দেখুন, এখানে আমি সবাইকেই অনুরোধ করব যে আমরা যারা সনাতন হিন্দু ধর্মের যারা মানুষ, আমরা আমাদের প্রচুর দেবদেবী রয়েছেন, আমাদের প্রচুর সাধক রয়েছেন, আমাদের পুরাণ তন্ত্র বিভিন্ন রকমের শাস্ত্র গ্রন্থ রয়েছে। আমরা তন্ত্রেই যেন ভরসা রাখি এবং সেটা সনাতনী তন্ত্র। কারণ বহু মুসলিম তান্ত্রিকদের দেখেছি, পীর বাবা বলে যাদেরকে, তাদের দেখেছি প্রচুর ওই লেখা টেখা দিয়ে জল টল দিয়ে তাদেরকে বাঁচাতে। ওই 2 দিন কাজ হয়, 3 দিনের দিন আবার তারা ওই জায়গায় পড়ে যায় এবং বেসিক্যালি এরা সুলেমানি তন্ত্র প্রয়োগ করে, জিন পাঠায়। আমার এরকম প্রচুর ভক্ত আসে যারা বিপদগ্রস্ত হয়ে গেছে, তাদের মানে ঠিক রাত্রি 8টা থেকে 11টার মধ্যে তাদের যেগুলো ইনার গার্মেন্টস সব হাওয়া হয়ে যাচ্ছে 4তলা ব্যালকনির ওপর থেকে। সে কিছুদিন আগেই মুসলিম কোনো পীর বাবার কাছে গেছে। এবার পীর বাবা কি জল দিয়েছে না কি সব লেখা টেখা দিয়েছে, তারপর থেকেই তার ঠিক 1 সপ্তাহের মধ্যে রাত্রি 8টা থেকে 11টার মধ্যে সে থাকে 4 নম্বর ফ্লোরে, তার এবং তার বোনের সমস্ত ইনার গার্মেন্টস চুরি হয়ে যাচ্ছে। তার জামা কিন্তু মেলা আছে, সেটা নিচ্ছে না, ইনার গার্মেন্টস মানে এটা কি জিন এসে নিয়ে জিন যাচ্ছে? প্রয়োগ করা হচ্ছে। তাই আমি অনুরোধ করব, দেখুন সনাতন হিন্দুরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে থাকুন। আমাদের এই ঐক্যবদ্ধতাটা খুব দরকার। কারণ দেখুন, সনাতন ধর্ম হচ্ছে আদি অনন্ত। শাস্ত্র, শ্বাস, দেবতাদের শ্বাস প্রশ্বাসে যেটি তৈরি হয়েছে সেটি হলো শাস্ত্র। অর্থাৎ যবে থেকে জীব জগৎ এসছে তবে থেকে এই সনাতন ধর্ম এসছে। এই ধর্মের কোনো প্রবক্তা নেই। আমরা আরও যত ধর্ম দেখি তাদের প্রত্যেকের কোনো প্রবক্তা রয়েছে, কোনো সাধক প্রবক্তা রয়েছে। কিন্তু সনাতন বেদ কে লিখেছে আপনি বলতে পারবেন? পৃথিবীর একমাত্র প্রাচীনতম গ্রন্থ। ঠিক। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব, কোনো মুসলমান তান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজনীয়তাই নেই। এখনো তন্ত্র সাধক, সনাতন তন্ত্র সাধক এখনো রয়েছেন, তারা এখনো মানুষজনকে উপকার করেন। আপনারা খোঁজ করুন, চোখ রাখুন, অর্থাৎ জহুরি হওয়ার চেষ্টা করুন যে সোনা এবং সোনার জল কোনটা, এইটা চেনার চেষ্টা করুন। আচ্ছা, মুসলিম তন্ত্র মতে আমি এটাও দেখেছি যে একটা জলের মধ্যে কি এটা পড়ে দিল, পড়ে দিয়ে দিল, তো এটা কাজ হয় না? এগুলো ওই 2 দিন, এগুলো মনের বিশ্বাস। আমি 2023 সালে এক বোম্বে থাকে এক আমার এক শিষ্য, হ্যাঁ, সেখানে কাজ করেছি, সে এখনো ভালো আছে। লংজিভিটিটা অনেক বেশি, অনেক বেশি। এবং আমাদের এই মুহূর্তে না সনাতন হিন্দু ধর্মীয় যারা মানুষজন রয়েছে, আমাদেরকে এখন আমাদের ধর্মের দেবদেবতাকেই বিশ্বাস করতে হবে, এটাই উচিত। তার কারণ হচ্ছে, আগে তো আমি নিজের ধর্ম মানে ধারণ করে যেটা, আমি তো আগে নিজের ধর্ম সম্পর্কে জানবো। আমি এরকম বহু মানুষ দেখেছি, সনাতন ধর্মের মানুষ, তারা নিজের ধর্ম সম্পর্কেই ওয়াকিবহাল নয়। কোন দিন কি পুজো হয়, কোন তিথিতে কি উপবাস করতে হয়, এগুলোই তারা জানেন না। তারা গুড মর্নিং, গুড নাইট এইসব বলতে অভ্যস্ত। তারা জয় মা, জয় বাবা, জয় গুরু এসব বলতেই চায় না। তারা বিভিন্ন পিঠে গিয়ে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন রকমের নেশা করা। তন্ত্র সাধকদেরও দেখেছি, বহু মানুষকে দেখেছি মদের বোতল বড় বড় রেখে, গাঁজা রেখে তন্ত্র সাধনা করছে। এগুলো কিন্তু কারণ বলছে। হ্যাঁ, আচ্ছা, আমি আপনার দর্শকদের মধ্যেই বলতে চাইছি, এমন কোন গ্রন্থ বলুন যেই গ্রন্থে লেখা রয়েছে মাতৃ সাধক নিজে বোতল বোতল মদ খেয়ে টলতে টলতে সাধনায় বসবে আর বাইরের লোকেরা দেখে বলবে ওরে বাবা বিরাট সাধক এসছেন। এই কথাটা কোথায় লেখা আছে? তন্ত্র সাধনা করা মানে মদ খাওয়া, এটা কোথায় লেখা আছে? তন্ত্র সাধনা করা মানে গাঁজা খাওয়া, সিগারেট খাওয়া, যে কোনো নেশা করা, এটা কোথায় লেখা আছে? যে মায়ের নেশাতে ব্যস্ত, যে মায়ের নেশায় মত্ত হয়েছে, তাকে গাঁজা মদ এর নেশা করতে হয় কি? ঠিক কথা। এই যে কারণ, আপনি কারণের কথা বললেন, এই কারণ তো আমি দেবতার উদ্দেশ্যে অর্পণ করতে পারি, তারও একটা অর্পণ করার বিধি আছে। ওই ছিপি খুলে
মুখের মধ্যে ঢডা ঢডা করে ঢেলে দিলেই সেটা অর্পণ হলো না। তার একটা বিশেষ মুদ্রা আছে, সেই কারণ শোধন করার একটা বিশেষ মন্ত্র আছে, এবং সেই আমাদের তন্ত্রেও প্রচুর জায়গায় কারণ ব্যবহার করা হয়, হোমেও ব্যবহার করা হয়। না, কিন্তু আমাকে একটা জিনিস বলুন মহারাজজি, সেটা হচ্ছে তারাপীঠে কিন্তু কারণ কিন্তু প্রসাদ হিসেবেও দেয়, এবং আমি যতটা জানি সাউথের দিকে এবং নর্থের দিকেও বহু মন্দিরেও কিন্তু কারণ অ্যাজ এ প্রসাদ হিসেবে দেওয়া হয়। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, প্রসাদ, দেবীর যে প্রসাদ বা দেবতার যে প্রসাদ, এই প্রসাদটা সেবন করাটা কিন্তু মানে এরকম না, মানে আপনাকে বোতল ধরে দিয়ে দিল এরকম বিষয়টা না। রাজস্থানে একটা বহু জায়গায় আছে যে বহু দেখেছি যে মাকে দিয়ে সেই বোতলটাই দিয়ে দিল, এবার সেই বোতলটা এনে হোটেলে একদম মাংসের সঙ্গে পিকনিক চলছে। মানে এইটা তো তন্ত্র সাধনা হতে পারে না। এটা আমি শুধু সাধারণ ভক্ত নয়, প্রত্যেকটি মাতৃ সাধকদের বলছি যে আপনারা যখন কাউকে দায়িত্ব নিয়ে তাদেরকে বাঁচাতে যাচ্ছেন, আপনার তো নিজের স্টেবিলিটি থাকা দরকার। আপনি যদি হোমে বসে বসে ঢোলেন, আপনি যদি হোম থেকে আপনাকে চ্যাংদোলা করে বাড়িতে নিয়ে যেতে হয়, তো এটা তো লজ্জা তন্ত্র সাধনা। ঠিক কথা। আচ্ছা গুরুজি, এবার আমাকে একটু আপনার আশ্রমের সম্বন্ধে বলুন, যে আপনাদের ফিউচার স্টেপ আর কি কি? বেসিক্যালি হচ্ছে আমার বগলামুখী মাতৃ মিশনের যিনি বটবৃক্ষ, আমার পরম গুরু মাতৃ সাধক বাসুদেব পরমহংসদেব, তিনি একেবারেই গুপ্ত সাধক ছিলেন, এবং তার যা কাজ, তার যা কর্মজীবন সাধনায় এত কাজ করে গেছেন। 10,000-এর বেশি মাতৃ সঙ্গীত লিখেছেন, 5,000-এর বেশি কবিতা লিখেছেন। তার আঁকা ছবি দেখলে মনে হয় কি মানে তিনি কোনো প্রথাগত শিল্পী, কিন্তু তিনি সত্যিই কারো কাছ থেকে শেখেননি। তার কণ্ঠ, তিনি বাউল সম্রাট ছিলেন, বোলপুরে তাকে বাউল সম্রাট বলা হতো। গিরিজা দেবী স্বয়ং প্রশংসা করে গেছে তার কণ্ঠকে। বাসুদেব পরমহংসকে নিয়ে আমরা এবার শুরু করছি বাসুদেব কি সরকার, একটি বিশেষ অনুষ্ঠান। আপাতত পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় বগলামুখী মাতৃ মিশন পৌঁছে যাবে। বাসুদেব পরমহংসর কে, মাতৃ সাধনা কি, অর্থাৎ সৎসঙ্গ, আমরা সঠিক সঙ্গ, তন্ত্র সাধনা কি, বাসুদেব পরমহংস কি কি কাজ করে গেছেন, এবং তার জীবনী নিয়ে তার লেখা বহু তথ্য, তার লেখা, তার ব্যবহার করা বহু জিনিস, তিনি যাদেরকে দিয়ে গেছিলেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে সেই জিনিসগুলি আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। মানে এটাকে একটা মিউজিয়াম বা আর্কাইভ করার চেষ্টা করছি বগলামুখী মাতৃ মিশনের পক্ষ থেকে। মায়ের নবনির্মিত যেখানে মন্দির স্থাপন হবে, সেই মন্দিরেই আমরা বাসুদেব পরমহংসের একটি সংগ্রহশালা, যেটা ভারতে প্রথমবার, এবং এই মাতৃ সাধকের নাম আপনি হয়তো খুব একটা গুগল বা নেটে পাবেন না, কিন্তু সাধক কুলের কাছে এমনও অনেক জ্ঞানগঞ্জের মহাপুরুষরা এখনো রয়েছেন যারা কিন্তু বাসুদেব বাবার শিষ্য। উনি খুব গুপ্ত থাকতেন। একটু ওনার সম্বন্ধে আপনি বলুন না, মানে ওনার জন্ম হচ্ছে বিহারের জামালপুরে। আচ্ছা। উনি 4 ভাই ছিলেন এবং সব থেকে ছোট ভাই উনি। রাধানাথ চট্টোপাধ্যায় এবং মা অমলা দেবীর গর্ভেই উনি আসেন। অমলা দেবী কিন্তু বিরাট মার্গের সাধিকা ছিলেন। বাসুদেব বাবাকে প্রথম উনি কালী মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন, এবং ওনার যে এই সন্ন্যাস জীবন, সন্ন্যাসী হওয়া, এটাও কিন্তু ওনার মায়ের হাত ধরেই। আচ্ছা। এবার প্রথম থেকেই বাবা বলতেন যে ছোটবেলা থেকে ওনাকে কেউ কালো হাত টানছে। উনি ওনার ওই বিহারের জামালপুরে উনি যেখানে থাকতেন তার কিছুটা দূরে একটা শ্মশান ছিল, উনি ছুটে ছুটে এই শ্মশানে চলে যেতেন। আচ্ছা। বহুবার বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছেন, বাবার কাছে ধরা পড়ে গেছেন, বকাবকি খেয়েছেন, কিন্তু শেষবার ম্যাট্রিক পাশ করার পর ওই যে বাড়ি ছেড়েছেন আর বাড়ির দিকে আসেননি, ছেড়ে চলে এলেন কলকাতায়। কলকাতায় এসে, এবং উনি প্রথম থেকেই খুব ব্রিলিয়ান্ট ছিলেন, সেই কারণে যোগাযোগ সূত্রে উনি রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যায়, এবং সেই সময়কার গোল্ড মেডেলিস্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন। আচ্ছা। এবং ওনার একটা কোম্পানি, মানে ফার্ম ছিল, যেখানে প্রায় 200 জনের বেশি কর্মচারী কাজ করতো ওনার আন্ডারে। এবার দেখুন, যার ভেতরে মাতৃ সত্তা রয়েছে, যার ভেতরে সাধক এবং সেই জিনিসটা রয়েছে, সে কিন্তু এরকম এই নশ্বর জিনিসের ওপর বেশি দিন থাকবে না। তো উনি বাগবাজারের কাশীমিত্র ঘাটে বসে ওই ইলেকট্রিক্যাল যে পার্টস হয় না, সেগুলো দিয়ে কিছু তৈরি করছিলেন।
করতে করতে হঠাৎ কি মনে হলো, সমস্ত জিনিসগুলো গঙ্গায় ছুঁড়ে ফেলে দিলেন, যে আমার এগুলো ভালো লাগছে না, আমি শুধু মায়ের গান করব। এবং উনি ভীষণ, মানে ওনার কণ্ঠ শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে কি অপূর্ব কণ্ঠ ওনার। তো সেই যত গান গাইছেন তত ভক্ত আসছে। এইভাবে উনি বিভিন্ন, এবং তা পরবর্তীকালে উনি পরিব্রাজকের ভূমিকা পালন করে। কাশিতে উনি যে বাড়িতে থাকতেন, কাশিতে ওনার যে প্যাড, যে লেটার হেড, সেটা অবধি উনি যাকে দিয়ে গেছিলেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদেরকে সেই অমূল্য সম্পদ তুলে দিয়েছে, বাবার হাতে লেখা বহু জিনিস। এবং ওনার 33টি ভাষায় কথা বলতে পারতেন। সর্বনাশ। হ্যাঁ, এবং দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জাপান কোথায় যাননি। এবং ওনার বিদেশি ভক্ত, এমনকি নেপাল রাজবাড়ি থেকে বাবার নামে উপঢৌকন অব্দি আসতো বাবার দেহ রাখার পর অব্দি। মানে নেপালে যদি এখনো কেউ সাধক বাসুদেবের নাম করে, এখনো বহু মানুষ আছে যারা তাকে যথেষ্ট সম্মান করবে, কারণ আমরা বাবার শিষ্য। মানে এটা আমাদের বিরাট প্রাপ্তি। এবং উনি একটা জায়গায় বলে যাচ্ছেন যে আমি এবার 500 বছর থাকবো। সত্যিই তাই, উনি যা কাজ করে গেছেন আমরা মানুষের সামনে সেটা যেটা তুলে ধরবো, মানে এটা 500 বছরও শেষ হবে না। ওনার কোনো একটা অলৌকিক ঘটনা যদি বলেন। বিশেষ করে উনি বহু ওনার শিষ্য আছে যাদেরকে বাড়িতে গিয়ে গিয়ে দীক্ষা দিতেন। এবার আমার যিনি গুরুদেব সাধক দিব্য সুন্দর, তার বাড়িতেও বাবা ছিলেন। তো আমার যিনি বড় বাবা, মানে দিব্য সুন্দর বাবার যিনি বড় ভাই সাধক ভিক্ষুক সুন্দর, তিনি প্রথম বাবার কাছ থেকে মন্ত্র দীক্ষা পান। তো ভিক্ষুক সুন্দর বাবা তারপরে বাবাকে, মানে বাবার কাছে আমার গুরুদেবকে নিয়ে যায় যে আমার ছোট ভাই হয়, তোমার থেকে দীক্ষা নেবে। তো আমার গুরুদেবকে দেখে উনি বলেন, তুই এখন দীক্ষা নিবি কি রে, তুই কাজ করতে যা, আগে কাজ কর তারপর দীক্ষা নিবি। তারপরেই কিন্তু আমার গুরুদেবের সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি হয়। 1 বছর চাকরি করেছিলেন কালী পুজোর দিন। এবার দেখুন, বাবা যেহেতু রয়েছে, বাবার শিষ্যরা তো তার কাছে আসবেই। আর আমার গুরুদেব তখন অফিস থেকে জাস্ট প্যান্ট জামা পরে ফিরেছেন। ফিরে ওনার মনে হচ্ছে কোথাও যে আজকে আমি দীক্ষা নেব। এবার স্বাভাবিক, বাসুদেব বাবাকে যারা দেখেছেন সামনে, বা আমি যাদেরকে এখন সামনে দেখতে পাই যারা বাবার সঙ্গে কথা বলেছেন, বাবা যখন চিত্তরঞ্জনে থাকতেন তাদের সঙ্গে মিট করেছেন, তাদের প্রচুর ছবি আমাদের দিয়েছেন, যেগুলো আমরা বাসুদেব বাবার মিউজিয়ামে রাখবো। তো খুব ভয় পেতেন সবাই বাবাকে। তো বাবাকে বলছেন যে আমি না তোমার থেকে দীক্ষা নেব আজকে। দীক্ষা নিবি? ঠিক আছে, একটা চার্ট পেপার আর একটা পেন্সিল নিয়ে আয়। উনি একটা অপূর্ব সুন্দর বগলামুখীর ছবি আঁকলেন, মানে ওখানে বসেই, যে ছবিটা এখনো আমার গুরুবাড়িতে রয়েছে। এবং সেটা প্রতিষ্ঠা করলেন, মাকে প্রতিষ্ঠা করলেন, মায়ের ঘট প্রতিষ্ঠা করলেন, এবং বাবাকে তখন ঘরের ভেতর নিয়ে গিয়ে দীক্ষা দিচ্ছেন। কি অদ্ভুত ব্যাপার, চিন্তা করুন। দরজাটা বন্ধ রয়েছে, বাইরে ভক্তরা বসে রয়েছে, বাবার শিষ্যরা, আর আমার গুরুদেব আর বাবা ঘরের ভেতর। বাবা আমার গুরুদেবকে মন্ত্র দিচ্ছেন, খুব চিৎকার করে করে বগলামুখী মন্ত্র বলছেন। আমার গুরুদেব যখন, আমার অচৈতন্য হয়ে যায় সেই মন্ত্র শুনতে শুনতে। তারপর যখন ওনার জ্ঞান আসে, উনি যখন দরজা খুলে বাইরে বলছেন, বাইরের লোকরা বলছে তোমাকে দীক্ষা হয়ে গেল? বলে হ্যাঁ, তোমরা শুনতে পাওনি? দরজার ভেতরে বাবা চিৎকার করে মা আমার গুরুদেবকে মন্ত্র দিচ্ছে, বাইরে শোনা যাচ্ছে না। মানে এটা যার জন্য শুধুমাত্র সেই শুনতে পাচ্ছে, তার জন্যই। এবং বাবার একটি একমুন্ডি আসনের ওপর বাবার একটি ছবি আছে, যেটা কিন্তু আমার ওই গুরুবাড়িতেই তোলা ছবি। আচ্ছা। এবং বাবার প্রচুর লীলা, মানে বাবা যখন কণ্ঠ ছাড়তেন, মানে কোথা থেকে লোক চলে আসতো বোঝা খুব মুশকিল। এবং রামনাথ বাবা, যিনি বামদেবের শিষ্য ছিলেন, তার সঙ্গে বাসুদেব বাবার দেখা হয় নেপালের ভস্মেশ্বর শ্মশানে। রামনাথ বাবা বাসুদেব বাবাকে কোলে বসিয়ে তন্ত্র এবং অঘোর শিখিয়েছিলেন। এবং রামনাথ বাবার একটি আসামের একটি সংগঠন রয়েছে অঘোরী সম্প্রদায়ের সাধকদের নিয়ে, সেখানে একটি পত্রিকা বেরোতো, তার নাম হচ্ছে আদেশ। এই পত্রিকার সম্পাদনা করতেন কিন্তু সাধক বাসুদেব। তাহলে বাবা, মানে রামনাথ বাবা তো গুরু, বাবাও সেই সময় শিষ্য। রামনাথ বাবার প্রচুর শিষ্য ছিল, কিন্তু বাসুদেব বাবাই সেখানে এডিটর। এবং এত জ্ঞানী মানুষ ছিলেন। এবং বাবার সঙ্গে যারা দেখা করেছে তারা নিজেরা বলেছে যে বাবা সবার সঙ্গে না, মানে খুব কোয়ালিটিপূর্ণ মানুষের সাথে কথা বলতেন। মানে ওনার ছবি নিশ্চয়ই আছে, প্রচুর ছবি আছে, আমাদের দেবেন, আমরা ওই টাইমলাইনে একদম। এবং আমরা যে জিনিসটি তৈরি করার চেষ্টা করছি, দেখুন ওনার মতো মানুষকে না জানা খুব দরকার,
যারা আমরা মানে আমার আচার্যরাও বলতেন কি যে মিনিমাম গ্র্যাজুয়েশন পাশ করে তারপরে তন্ত্র সাধনায় এসো। তো আমাকেও মাস্টার ডিগ্রি পাশ করতে হয়েছে, বিভিন্ন টপিক নিয়ে রিসার্চ করতে হয়েছে, তার মাঝখানেও তন্ত্র সাধনা চলেছে, তারপরে আমি এটা প্রফেশনাল হিসেবে এই জায়গাটা বেছে নিয়েছি। এরকম নয় যে ক্লাস 8 পাশ করেই বা মাধ্যমিক দিয়েই আমি এই জায়গাটায় এসেছি। বাসুদেব বাবু এটা চাইতেন কি যে তুমি শুধু পড়াশোনা নয়, তুমি খুব ভালো গান গাও, মানে তোমার মধ্যে কিছু কোয়ালিটি থাকতে হবে। হ্যাঁ, সবাই পড়াশোনায় খুব ভালো হবে এরকম নয়, কিন্তু তোমার মধ্যে কিছু কোয়ালিটি থাকবে, শৈল্পিক সত্তাও যেন থাকে। তুমি ভালো গান গাও, তুমি ভালো লেখো, তুমি ভালো কথা বলতে পারো, কিছু না কিছু তোমার থাকতে হবে। ফাইন গুরুজি, আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, কিন্তু যাওয়ার আগে অবশ্যই আপনার কাছ থেকে যেটা জানবো সেটা হচ্ছে, এর আগের বার তো আপনি একটা সেই 4তলা বাড়িতে পোড়া ভূতের আর কি আমাদের গল্প বলেছিলেন, মানে গল্প মানে আপনার ইনসিডেন্ট বলেছিলেন। তো এর মধ্যে আপনার কাছে কোনো এরকম প্যারানর্মাল কেস এলো? প্রচুর। তো সেরকম একটা যদি আমাদের শেয়ার করেন। আমি বলছি, এবং এটা আমার বহু শিষ্যরা দেখেছে, তারা এখন যখন তাকে দেখতে পায় তখনই বলে এরকম কি তোমার মধ্যে এখনো আছে? প্লিজ বলুন। বিষয়টা হচ্ছে, একটি মেয়ে বেহালায় থাকেন, রিসেন্ট বিয়ে করেছে ফেব্রুয়ারি মাসে। এবার হাজবেন্ড ওয়াইফ, হাজবেন্ড খুব বড় চাকরি করত, তো মেয়েটি তার বাপের বাড়ির দিকে আসছিল এবং কোনোভাবে কোনো নিম গাছের তলায় তার হাজবেন্ড, মানে যেটা হয় আমরা খুব টয়লেট পেয়ে গেলে কোনো গাছের তলায় পড়ে ফেলি আর কি, তো এটা করার পর তারা বাড়ি চলে আসে। এরপর থেকেই হাজবেন্ডের চাকরি চলে যায় এবং মেয়েটি খুব অদ্ভুতভাবে ব্যবহার করতে শুরু করে, খাবে না দাবে না, শরীর কুকড়াতে শুরু করে। তো যেদিন আমার কাছে আসে সেই দিনকে আমার মায়ের সামনে যখন ও বসে, ও বসে থাকতে পারছে না, মানে ওর না সারা ঘা হাত পা ব্যথা করছে। আমি দেখছি লিটারেলি ওর একটার পায়ের সাথে আরেকটা পায়ের আঙুল এইভাবে মুচড়ে দিচ্ছে। তো আমার সেই সময় আমার দুজন ডাক্তার শিষ্যও ছিল, তো তারা তাকে ধরে ধরে, তারা যেহেতু বিজ্ঞানের শিষ্য, তারা ধরে শুয়ে হাত পা ডলে দেওয়া, গ্লুকোজ দেওয়া, সবকিছু করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই মেয়েটাকে সুস্থ করা যাচ্ছে না, খালি হাত পা কাঁপছে হচ্ছে। তো আমি তখনই দেখে বুঝতে পেরে যাই যে ওর মধ্যে কিছু না কিছু রয়েছে। তো আমি কোনো রকম কিছু টোটকা বা কিছু করে সেই মুহূর্তে আমি ওকে ঠিক করে আনলাম, তুমি বাড়ি যাও মা, তুমি পরে একটা ডেট দিই, সেই দিনে এসো। সেই দিন আসে মেয়েটিকে আমি একটি বিশেষ চক্র অনুষ্ঠান স্থাপন করে তাকে সামনে বসিয়ে তাকে বিভিন্ন রকম যেটা আমরা করে থাকি এইগুলো বার করার জন্য করতে করতে হঠাৎ করে তাকে জিজ্ঞাসা করি তোমার নাম কি? সে কিছুতেই নাম বলতে চায় না। এবার সবাই যারা শিষ্যরা পাশে বসেছিল তারা ভেবেছিল হয়তো সে বলবে আমি বেহালায় থাকি। সে হঠাৎ, আমি যখন তাকে জিজ্ঞাসা করি তুমি কোথা থেকে এসছো মা, কিছুক্ষণ পর বলে আমি নিম গাছ থেকে এসছি। গোটা এরিয়াতে আমার 6 জন শিষ্য এবং এটা পুরো সামনে বসে তারা শুনছে, মেয়েটি বলছে এবং অদ্ভুত কণ্ঠে 5 মিনিটের মধ্যে কণ্ঠ চেঞ্জ করে বলছে আমি নিম গাছ থেকে এসেছি। সেই মুহূর্তে আমি বিভিন্ন রকম প্রয়োগ করি এবং মেয়েটি অদ্ভুতভাবে তার বিহেভিয়ার চেঞ্জ করতে শুরু করে। তার সারা শরীর থেকে মানে একটা অদ্ভুত রকমের কুকরানি ভাব শুরু হয়, যেগুলো হাত পা বেঁকে যাওয়ার মতো অবস্থা। তো আমি তাকে বলি তুমি একা এসছো নাকি তোমার সঙ্গে আরো কেউ এসছে? বলছে আমি শুধু নই, আমার সঙ্গে আরো 2 জন এসছে, তারা আমার ওই বাড়িতে রয়েছে, ওই বাড়ির ডাইনিং রুমে কোথায় রয়েছে সে সবটাই ওখানে বসে বলে। এবং তার হাজবেন্ড লিটারেলি শোনে সেটা। এই মুহূর্তে তার এখনো বেরোয়নি, মানে আমি সেটা প্রসিডিওরে চালাচ্ছি তাকে নিয়ে, এবং তার বাড়িতে তার বোনও এসে উপস্থিত হয়েছিল। এখন তার বোনের ওপরে অ্যাটাক হয়েছে, তার বোনও এই মুহূর্তে এই জায়গায় বসে রয়েছে, মানে দুজনেই পজেস হয়ে যাচ্ছে, দুজনেই এই অবস্থায়। এবং তার বোন যখন অজ্ঞান হয়ে যায় আমি তাকে ফোন করে বলি যে তুমি এক্ষুনি ওকে নিয়ে চলে এসো, জ্ঞান ফেরানোর দরকার নেই। ও যখনই ওকে তুলতে যায় ওর বোন অদ্ভুতভাবে অন্য সুরে বলতে থাকে আমার সাথে চালাকি করিস না, আমাকে কোথাও নিয়ে যাস না, আমি কোথাও যাব না এখান থেকে। এবং লিটারেলি সেই ছেলেটি পাজেলড হয়ে গিয়েছে, প্রচুর ডাক্তার দেখিয়েছে, প্রচুর ট্রিটমেন্ট করেছে, কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে সে আমার কাছে আসে, আমার কাছে আমার মায়ের শরণাপন্ন হয়। এই মুহূর্তে যে মেয়েটিকে প্রথম ধরেছিল সে একটু স্টেবল রয়েছে, পুরোটা বার করা যায়নি, কারণ যেহেতু আমি একটু ব্যস্ততার মধ্যে রয়েছি। তার বোনের ওপরও প্রয়োগ হয়ে গিয়েছে। এবং অদ্ভুতভাবে যখন আমি তাকে বলি যে তুমি ওকে ধরলে কেন, ওই তো আমার গাছের সামনে করে টয়লেট করে,
আচ্ছা। এবং যখন আমি বলি যে তুমি কি তোমার হাজবেন্ডের ভেতরে যাবে তুমি তাহলে কি তোমার হাজবেন্ডের ওপরও প্রয়োগ করবে, অদ্ভুতভাবে তার হাসি। এবং আমার শিষ্যরাও দেখতে পাচ্ছিল এবং প্রত্যেকটি শিষ্যের প্রমাণিত এবং সেই মেয়েটি এবং মেয়েটির পরিবার প্রমাণিত যে তার চোখটা না অদ্ভুতভাবে ঘুরছে, আচ্ছা, দুটো মণি দুদিকে অদ্ভুতভাবে ঘুরছে, সর্বনাশ, গায়ে কাটা দিচ্ছে শুনে। ঠিক মানে 5 মিনিট আমার সাথে কথা বললো, মা তুমি ভালো আছো তো, তোমার কোনো অসুবিধা হয়নি তো। এই কথা বলতে বলতে যখন আমি প্রয়োগ করতে শুরু করছি 5 মিনিটের মধ্যেও বলতে শুরু করলো, তো চাইলেই বলতে পারতো আমি বেহালায় থাকি। ও বললো আমি নিম গাছ থেকে এসছি, কোথায় এসছি, কেন এসছি, কি কারণে এসছি সবই জানিয়েছে। ওর পরিবারকে সামনে বসিয়ে আমি কথাগুলো বলিয়েছি। এই মুহূর্তে সেই মেয়েটি এখন ভালো আছে, মেয়েটি চাকরিও শুরু করেছে। কিন্তু ওই হয় না বাড়িতে আসলেই একটা এনার্জি, আবার যেহেতু পুরোটা এখনো রিমুভ করা যায়নি, প্রচুর ডাক্তারি ট্রিটমেন্ট করেছে, বিজ্ঞানের ওপর ভরসা রেখেই করেছে, কিন্তু পুরো ফেলিয়ার। সেহেতু আমি চেষ্টা করছি তাদেরকে নিয়ে একটি বিশেষ ক্রিয়ায়, যেহেতু তার বোনও প্রচুর পরিমাণে এফেক্টেড হয়ে যাচ্ছে, সেহেতু আমি চেষ্টায় আছি যাতে সে পুরোপুরিভাবে তার গোটা পরিবার সুস্থ হয়ে যায়। তো এই স্পিরিটটা কি মানে মেল না ফিমেল? হ্যাঁ, এটা পুরো ফ্যামিলি একটা। আচ্ছা, বাবা, মা এবং একটি তার বাচ্চা মেয়ে। মেয়েটি ওই মেয়েটির শরীরে আসে, আর বাবা এবং বাচ্চা মেয়েটি ওই বাড়ির ডাইনিং রুমে একটি বিশেষ জায়গায় রয়েছে। আমি ওর বাড়িতেও ভিজিট করেছি, বাড়িতেও গিয়ে ওই অনুভূতি হয়েছে এবং আমি ওখানে বিশেষ ক্রিয়া করাতে ওই চারদিকেও বোঝা গেছে। আমি একদম ওই ঠিক ডাইনিং রুমটার মধ্যে। সর্বনাশ। এবং কোন দিকটায় বসে রয়েছে ওর হাজবেন্ডও খুব অবাক হয়ে যায়। তারপর থেকেই না মানে ও আমার সঙ্গে আসে, আমি ওকে কালীঘাটেও ডেকেছিলাম, ও খুব ভালো থাকে। যখনই ওর ওপর আমি কিছু প্রয়োগ করতে যাই হঠাৎ করে ও অন্যরকম বিহেভিয়ার করতে শুরু করে। এবং আমি বলেছি যে তুমি ডাক্তার দেখাও, তুমি আরো বড় বড় মনস্তত্ত্ববিদ দেখাও, যা মানসিক সমস্যাও হতে পারে, কিন্তু কোনো লাভ হয়নি। আর তার একটা অদ্ভুত শক্তি কাজ করে, পায়ের সাথে পায়ের আঙুল এরকম বেঁকিয়ে দিচ্ছে, হাতগুলো কেন এরকম বেঁকে যাচ্ছে, গোটা শরীর কুকড়ে যাচ্ছে। তার পেন হচ্ছে না? না, কোনো পেন হচ্ছে না। সে যখন অচৈতন্য হয়ে যাচ্ছে, লাস্টে হয়ে যাওয়ার পর মাকে আমি যখন হাজবেন্ডকে বলছি তুমি একটু দেখো তো ওর কোথাও লেগেছে কিনা, বলছে আমার কোনো শরীরে ব্যথা নেই। কিন্তু ওই মুহূর্তে ওর গোটা শরীর, এবং এটা শুধু আমি নই, আমার প্রচুর ভক্ত শিষ্য চোখের সামনে দেখছে আর ভয়ে কাঁপছে। সর্বনাশ। দেখুন, আপনি মেকি করতেই পারেন, কিন্তু 5 মিনিটের মধ্যে গলা কি করে চেঞ্জ করবেন? এইভাবে গলা কি করে চেঞ্জ করেন? আর আমরা সবাই সামনে বসে দেখছি যে ওর চোখের মণি দুটো অদ্ভুতভাবে ঘুরছে, ওর হাসি, ওর চলচালন, এবং সেই সময় একটা অদ্ভুত শক্তি এসে যায় ওর মধ্যে, এবং ও সবাইকে মারতে চেষ্টা করে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এই জিনিসটাই তো বহু গ্রামে হলে অনেক সময় এটা কি হয়তো ভাববে ভর হয়েছে ভগবানের? হ্যাঁ, এটা হ্যাঁ, এবার এই বিষয়ে বলি, এই ভর বিষয়টা কিন্তু সঠিক নয়। এটা একটা বৈজ্ঞানিক দৃষ্টিতে এটা মির্গি রোগ। কেন? যদি ধরুন আপনার শরীরে ভগবান আসবে, যার শরীরে ভগবান আসবে সে কি ওরকম অত নাচানাচি করতে পারবে, বা আদৌ ভগবানকে নেওয়ার ক্ষমতা তার? তাহলে যদি সত্যি তাই হতো তাহলে ঠাকুর রামকৃষ্ণদেবের ভর হলো না কেন? শ্রী বামদেবের ভর হলো না কেন? রামপ্রসাদ সেনের ভর হলো না কেন? কমলাকান্ত ঠাকুরের ভর হলো না কেন? মিহির বাবার ভর হলো না কেন? বাসুদেব পরমহংসের ভর হলো না কেন? যখন আমাদের শরীরে ভগবান আসে তখন আমরা শরীর নাড়াতে পারি না। যদি সত্যি ভগবান এসে থাকে তখন তাকে বলে ভাব সমাধি, যেটা ঠাকুরের হতো, যেটা বামদেব বাবার হতো। তখন ঠান্ডা হয়ে যেতে হয়, মাথার চুল নাড়িয়ে নাচানাচি করে ত্রিশূল নিয়ে ভণ্ডামি করার জায়গা কিন্তু তন্ত্র সাধনা নয়। আমি ভীষণ রেগে যাই, আমি বহুবার তারাপীঠে এরকম দেখেছি, ত্রিশূল নিয়ে গেছি যে তুমি এইসব করে মানুষকে ভয় দেখাচ্ছ কেন? এটা তো ভুল জিনিস। আর প্রচুর লোক দেখবেন ক্যামেরার দিকে ঘুরে ঘুরে এইসব করে। হ্যাঁ, কেউ ধরুন ক্যামেরা দিয়ে ধরে রয়েছে, ক্যামেরার দিকে আর চোখে তাকাচ্ছে, আর তত বেশি মনসার ভর উঠেছে, শীতলার ভর উঠেছে। আমি তো শুনেছি গোপাল ঠাকুরেরও ভর ওঠে নাকি। মানে আপনি একটা কথা ভাবুন, দেবতারা কি এত ফেলনা যে আমাদের মতো আমরা সারাদিন পাপ করি,
সারাদিন লোকের নিন্দে করছি, সারাদিন মদ মাংস খাচ্ছি, সারাদিন এই করছি, আমাদের মধ্যে ঠাকুর চলে আসবে? ঠাকুর কি সবার বাড়িতে বাড়িতে শরীরে শরীরে যায়? ঠাকুর যদি গিয়ে থাকে তাহলে পরমহংস শ্রী রামকৃষ্ণদেবের শরীরে গিয়েছিলেন। ঠিক কথা। ঠাকুর যদি গিয়ে থাকেন তাহলে শিবাবতার বামদেবের শরীরে গিয়েছিলেন। ঠাকুর যদি গিয়ে থাকেন তাহলে সাধক কবি রামপ্রসাদ সেনের শরীরে গিয়েছিলেন। এরা কিন্তু কেউ ভর হয়নি। আপনি বলতে পারেন যে মাকে আমি অনুভব করছি, মা আমার চারপাশে রয়েছে, এটা সবাই অনুভব করে, এটা নিজের অন্তরের বিষয়। কিন্তু মা এসেছে মানে বিরাট বড় চুল করে, চুলটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, আর দেখবেন আমি অনেক জায়গায় দেখেছি কি, যদি খুচরো পয়সা পড়ে খুব একটা ইন্টারেস্টেড হয় না, আরো বেশি ঝাঁকায়। যদি ধরুন 100, 200, 500 টাকার নোট পড়ছে আর তার কিছু পেটোয়া লোক থাকে, স্বামী থাকে, বা তার কেউ মহিলারা হলে তার স্বামী থাকে, ছেলে পুলে থাকে, ওই পয়সাগুলো কোড়ায়। যেমনি পয়সা কোড়ানো হয়ে গেল, এবার একটু গঙ্গা জল, এবার মা চলে যাবে বলে গঙ্গা জল ছিটিয়ে দিল, আর মেয়েটা ধপাস করে পড়ে গেল, পড়ে গিয়ে তার ঠিক হয়ে গেল। আরে এটা কি, মানে আজকের মতন কোটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, মানে আজকের মতো মোটামুটি তার হাজবেন্ড এরকম করে ইশারা করে দেখিয়ে দিল যে আজকে মোটামুটি যা এসছে মাংস ভাত রাত্রিবেলা হয়ে যাবে, আবার পরের দিনের ব্যাপার। আমি ভীষণ প্রতিবাদ করছি এগুলোর। আর এগুলো যারা করেন আমি আপনাদের বলছি কিন্তু খুব সাবধান। ভগবান যেদিন আসবে না শরীর, ওই একটা জানেন তো একটা গল্প আছে, বাঘ এসছে, যেদিন বাঘ আসবে সেদিন ওই চুল, মাথা, পা সব নাড়ানো বন্ধ হয়ে যাবে। দেখুন, আমি আপনাদের অশ্রদ্ধা করছি না, আপনাদের শরীরেও কিন্তু ভগবান আছে, কিন্তু তাকে মিসইউজ করবেন না, তাকে ভুলভাবে ব্যবহার করবেন না। আপনি যে এটা করছেন আর 4টে লোক ভাবছে সত্যিই ভগবান এসছে, সত্যিই কিছু এসছে, আপনি তাকে ভুল পথে চালনা করছেন। এটা আর ভর মানে মির্গি আমার কাছে, কারণ এটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে। আপনি 2টো ওষুধ দিন। আমি তো বহু লোককে বলেছি রাগের বশে ওকে জুতো শোকাও, দেখবে ঠিক হয়ে যাবে। কারণ আপনি বলুন, শীতলা, মনসা, চণ্ডী, বগলা, কালী, দুর্গা, এদের ভর হতে পারে, গোপাল ঠাকুরের ভর হয়? আরে গোপাল তো একটা দেবতা, তারও আবার ভর হচ্ছে। মানে আমি ফেসবুকে দেখি আর কি বাজে বাজে তার কমেন্টস, হ্যাঁ, মানে দেখতে দেখতে আমি মাঝে মাঝে ভাবি কি ফেসবুক বন্ধ দেখা ভালো। আর এগুলো না ক্যামেরার ওপর, মানে পুরো ভিউজ পাওয়ার জন্য। ওই যে 10টা লোক দাঁড়িয়ে রয়েছে, কেউ দেখবেন মালা পরিয়ে রেখেছে মায়ের মাথায়, একটু এগিয়ে রেখে মা মালাটা দাও, মা মালাটা দাও। এবার ওখানে মনে হয় একটু এগিয়ে রয়েছে, এরকম করে হাতটা দিয়ে একটু ঠেকাচ্ছে, মালাটা ধাবাস করে পড়ে গেল, মা মালা দিয়েছে। এ কি, মানে ভাইরাল হতে হবে, ভাইরাল হতে হবে। মানে দেখুন, ভাইরাল হতে হবে কেন? নিজের পেট চালানোর জন্য। আচ্ছা, আমি একটা কথা বলছি, যারা এগুলো করছেন আপনারা তো সাধনা শিখে মানুষকে বাঁচানোর জন্য সেরকমও কাজ করতে পারেন। যদি আপনার ভাইরাল হতে হয় না, একটা কথা আছে কি জানেন, খাঁটি মধু যদি হয় না, গর্তে থাকলেও মৌমাছি গর্ত থেকে বার করে মধু নিয়ে নেয়। তাই এটা আমি একদম বিশ্বাস করি না। থ্যাংক ইউ গুরুজি, অনেকক্ষণ সময় দিলেন, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। লাস্ট 3টে প্রশ্ন আমাদের কমেন্টস যে দর্শক বন্ধুরা আছেন ওনারা কমেন্টস লিখে পাঠান, তো তার 3টে একটু আপনি উত্তর দিয়ে দেবেন। একদম। আচ্ছা গুরুজি, আমাদের প্রথম কমেন্টস লিখেছে শঙ্কর মহাপাত্র। উনি জানতে চাইছেন যে আমাকে একটু বললে ভালো হয় যে বাজারে যজ্ঞের জন্য ঘি কিনতে পাওয়া যায় অনেক রকমের, গরুর ঘি, মোষের ঘি, ছানার জলের ঘি, এমনকি দশকর্মার দোকানে 200-250 টাকাতেও ঘি পাওয়া যায়। কোন ঘিতে পুজো বা যজ্ঞের কাজ করা উচিত? এ বিষয়ে আমি আপনাকে বলি যে খুব ভালো হয় যদি উত্তম ঘি বলেন, সেক্ষেত্রে শাস্ত্র যেটা বলছে সেটা হচ্ছে গোব্যঘৃত, অর্থাৎ গরুর তৈরি যে ঘি, মানে গাওয়া ঘি যেটাকে আমরা বলি। এক্ষেত্রে আমি কয়েকটা ব্র্যান্ডের নাম অবশ্যই করতে পারি যেগুলো একটু ভালো হয় আর কি। যেমন হচ্ছে এখন বেরিয়েছে না যে কাউ ঘি, গরুর ঘি যেটা, সেটা ব্যবহার করতে পারি। তবে দশকর্মার থেকে ওই অত কম দামি ঘি, কারণ দেখুন যজ্ঞে আপনি যে ঘি দিচ্ছেন ওটা কিন্তু দেবতাদের হব্য, অর্থাৎ দেবতাদের খাওয়ার জিনিস, সেটা তো অন্তত ভালো দেওয়া উচিত আমার মনে হয়। মানে দশকর্মার এই যে সস্তার ঘি, ডালডা দিয়ে করা, এবং বহু ঘি মানে এ হয়ে থাকে, মানে ওটা তো মুখেও দেওয়া উচিত নয়, মুখে দেওয়া উচিত না। এবং দেখুন যদি না পান সেক্ষেত্রে দশকর্মার ব্যবহার করবেন। তবে দেখবেন দশকর্মাতে এরকম বড় বড় কৌটো, 1 কেজি 1.5 কেজির এরকম বড় বড় কৌটো পাওয়া যায়। হ্যাঁ, যদি একটু আপনার চেনা দোকান হয় বলবেন যে একটু সিল লাগানো কোনো ঘি নিয়ে আসতে,
সেটাও চলতে পারে, কিন্তু একেবারে ওই 50 টাকা 100 টাকার ঘি এগুলো দেবতাদের হব্বর জন্য না দেওয়াই ভালো। কি নাকি তেল বা গ্রিস, আর খুব ভালো হয় যদি কোনো গব্য ঘৃত হয়। বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নের এনার নামটা পুরো লেখা নেই, এনার নাম লেখা আছে রকি 002। আচ্ছা, ইনি জানতে চাইছেন যে মাসের মধ্যে বিশেষ বিশেষ দিনে, অর্থাৎ অমাবস্যা, পূর্ণিমা বা কোনো পুজোর দিনে আমি ও আমার স্ত্রী কি শারীরিকভাবে মিলিত হতে পারি, বা এটা কি উচিত? সাংঘাতিক প্রশ্ন। এই বিষয়ে বলি, দেখুন, এটা খুব একটু বুঝে করা উচিত, কারণ হচ্ছে এগুলো তো বিশেষ তিথি, যেমন অমাবস্যা, পূর্ণিমা, এই সময় একটু ব্রহ্মচর্যে থাকাই উচিত, মানে সাধারণ লোকেদের না মিলন করাই ভালো। আচ্ছা, ফাইন। আচ্ছা, আমার একদম লাস্ট যে দাদা লিখে পাঠিয়েছেন তার প্রশ্নে চলে যাচ্ছি। এনার নাম হচ্ছে সৈকত দাস। ইনি জানতে চাইছেন, বাড়িতে ছিন্নমস্তা বা ধূমাবতী মায়ের ছবি রেখে এবং গুগল থেকে যদি মন্ত্র নিয়ে আমি পাঠ করি তাহলে কি একই কাজ পাবো? এবার একটু বলি যে সৈকত বাবু, আপনাকে যে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ ছিন্নমস্তা, ধূমাবতী এনারা কখনোই বাড়িতে পূজ্য নয়, প্রথম কথা। 2 নম্বর, সাধারণ মানুষেরও পূজ্য নয়। আপনাকে তন্ত্রে মহাসাম্রাজ্য স্বরান্যায় দীক্ষা পেয়ে গুরুর আদেশ নিয়ে করতে হবে। সেটা যদি করতে পারেন তাহলে করতে পারেন। আর গুগল থেকে দেখে কখনো মন্ত্র পাঠ করবেন না। তন্ত্র কিন্তু গুগল দেখে নয়, তন্ত্র গুরুমুখী বিদ্যা। আপনার যিনি গুরু বা আচার্য রয়েছেন তার সঙ্গে কথা বলুন, তিনি যদি বলেন। এবং আমার মনে হয়, আমি আপনার শুভানুধ্যায়ী হিসাবে বলছি, যে কখনোই এরকম কোনো উগ্র দেবীর ছবি বাড়িতে রেখে ভুল পুজো করবেন না কিন্তু, কারণ ভুল পুজোরও কিন্তু একটা ব্যাড রিয়াকশন আছে। অবশ্যই গুরুর কাছ থেকে জেনে নিন। খুব ভালো। আমাকে জাস্ট যাওয়ার আগে একটা প্রশ্ন আমার জাস্ট মাথায় এলো, সেটা হচ্ছে আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে এখন প্রত্যেকেই আমরা দেখি সকালবেলা উঠে কিন্তু হনুমান চল্লিশা বা গায়ত্রী মন্ত্র বা শিব বন্দনা ইউটিউবে মানুষে চালিয়ে দিচ্ছে, এরও কি তাহলে নেগেটিভ ফল আছে? দেখুন, আপনি যে কটা মন্ত্রের কথা বললেন, শিব বন্দনা বা হনুমান চল্লিশা, এর কোনো নেগেটিভ কিছু নেই। হ্যাঁ, মহামৃত্যুঞ্জয়, এর কোনো নেগেটিভ নেই। যেমন এই সময়টা শ্রাবণ মাস চলছে, প্রত্যেক দিন আপনারা শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, 108 বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, খুব উপকার। শ্রাবণ মাসে স্ফটিক শিবলিঙ্গ স্থাপন করে শিবকে অভিষেক করাতে পারেন, ভীষণ উপকার। আপনার সমস্ত আর্থিক মানে যদি কষ্ট থাকে সব দূরীকরণ হয়ে যাবে, বিভিন্ন ব্যাধি থাকলে নষ্ট হয়ে যাবে মহাদেবের কৃপায়। এগুলোতে কোনো নেগেটিভ কিছু নেই। আপনার যদি কোনো নেগেটিভ শক্তি বাড়িতে থাকে, আপনি অবশ্যই প্রতিদিন হনুমান চল্লিশা শুনতে পারেন বা মুখেও বলতে পারেন, এতে কোনো নেগেটিভ কিছু নেই। তবে এমন কিছু স্তব স্তুতি পাঠ চালাবেন না যেগুলো, যেমন ধরুন কোনো মহাবিদ্যার কোনো মন্ত্র, বীজ মন্ত্র কখনো চালাতে যাবেন না, কোনো গুপ্ত মন্ত্র, রহস্য পূজার মন্ত্র কখনোই চালাতে যাবেন না। আচ্ছা, স্ফটিকের শিবলিঙ্গ এই শ্রাবণ মাসে কেউ যদি স্থাপন করতে চায়, তার যদি একটু রীতিটা বলে দেন। স্ফটিকের শিবলিঙ্গ, দেখুন, যে কোনো শিব প্রতিষ্ঠার জন্য যেটা রীতি থাকে সেটা হচ্ছে যে আপনার শিবের যেহেতু 5টা মাথা, পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম, তাই 5টা মাথার জন্য 5টা নিখুঁত বেলপাতা নেবেন, পঞ্চামৃত তৈরি করবেন, অর্থাৎ ঘি, টক দই, মধু, চিনি, এই দিয়ে শর্করা এবং দই দেবেন, টক দই এবং দুধ, কাঁচা দুধ, এই পঞ্চামৃত তৈরি করলেন। কর্পূর মিশ্রিত জল দিয়ে মহাদেবকে অভিষেক করাবেন। যে কোনো ফলের রস সেটা দিয়ে অভিষেক করাবেন। ছোট ছোট করে ছোলা, সেগুলো একটু ভিজিয়ে রেখে সেটা হালকা করে গ্রেট করে সেটা মহাদেবের মাথায় অর্চন করবেন। এবং কালো তিল, সেটা মহাদেবের মাথায় অর্পণ করবেন। এগুলো দিয়ে মহাদেবকে অভিষেক করালেন। তারপরে শুদ্ধ জল বা গঙ্গা জলে মহাদেবকে আবার স্নান করিয়ে নেবেন। স্নান করিয়ে রেখে বিশেষ যে যন্ত্র আছে মহাদেবের, সেই মহাদেবের যন্ত্র, মানে অষ্টদল পদ্ম, তার মাঝখানে ওং লিখে যে যন্ত্র তৈরি করা হয় মহাদেবের জন্য, বৈদিক মহাদেবের যে নিয়ম রয়েছে, সেই যন্ত্র কোনো রকমভাবে একটা তামার পাত্রের মধ্যে এঁকে তার উপরে উত্তর দিক, মানে গৌরী পীঠটা উত্তর দিকে হবে মহাদেবের, সেই দিকে রেখে মহাদেবকে স্থাপন করবেন। মহাদেবের পঞ্চোপচার পূজা করবেন। বাণেশ্বর শিবের একটা আলাদা ধ্যান মন্ত্র রয়েছে, আর নর্মাল শিবের ধ্যায়ে নিত্যং মহেশং রজতগিরিনী, এই যে এই ধ্যান রয়েছে, এই ধ্যানে মহাদেবের ধ্যান করবেন।
5টা বেলপাতা দেবেন, মহাদেবের প্রিয় ফুল আকন্দ দেবেন, আকন্দের মালা পরাবেন, ধুত্রা ফুল দেবেন এবং অখণ্ড 5টি ফল দেবেন। তার মধ্যে বেল থাকলে খুব ভালো, ডাব থাকলে খুব ভালো, নারকেলও রাখতে পারেন। এছাড়া কোনো রকম আর দুটো আপনার পছন্দের ফল রাখবেন এবং অবশ্যই একটা সাদা মোমবাতি, বা সাদা মোমবাতি যদি না থাকে ঘিয়ের প্রদীপ মহাদেবকে জ্বালিয়ে দেবেন এবং স্ফটিক শিবলিঙ্গের পূজা করবেন। এই সময় যাদের খুব দারিদ্র্যের যোগ রয়েছে অবশ্যই মহাদেবের আশীর্বাদে কেটে যাবে। অসংখ্য ধন্যবাদ, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। ভবিষ্যতেও কিন্তু আপনাকে অবশ্যই আবার সময় দিতে হবে আমাদের দর্শকদের জন্য। খুব ভালো লাগলো আমারও এসে এই অনুষ্ঠানে এত কিছু বলতে পেরে। অনেক অজানা কথা যেগুলো আমাদের ভেতরে থাকে সবসময় বলতে পারি না, কিন্তু এই অনুষ্ঠানে এসে বলতে পারলাম, খুব ভালো লাগলো। নিশ্চয়ই আসবো ডাকলে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। জয় মা।